আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা এই পবিত্র মাসকে যেসব গুণ মর্যাদা দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন, যত রহমত বরকত ও দয়া অনুগ্রহ দ্বারা একে মহিমান্বিত করেছেন, এই মাসের যত আমল, যত সওয়াব ও প্রতিদান নির্ধারণ করেছেন আল্লাহ তাআলা, তার হিসাব নিকাশ মানুষের পক্ষে সম্ভব নয়। তবু কোরআন মাজিদের বিভিন্ন আয়াতে এবং হাদিস শরীফের বিস্তৃত বর্ণনায় যে গুরুত্ব ও বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে, তার কিছু দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরা যেতে পারে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এখান থেকে উপকৃত করবেন ইনশাআল্লাহ। রমাদান হচ্ছে সিয়াম ও কিয়ামের মাস। কারণ মুসলিম উম্মার নিকট রমাদান মাসের আগমন ঘটে প্রধানত সিয়াম তথা রোজা ও তারাবির বার্তা নিয়ে। এটি রমাদান মাসের বিশেষ আমল বলতে পারেন। তাই প্রত্যেক মুমিনের কর্তব্য পূর্ণ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে এই দুই বিষয়ে যত্নবান হওয়া। এই জন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের প্রতি, যাতে তোমরা তাওকোয়া অবলম্বনকারী মুত্তাকি হতে পারো। সূরা বাকারার 183 নম্বর আয়াত। এই রমাদান মাস কোরআন নাজিলের মাস। রমাদান মাসের পরিচয় ও গুরুত্ব বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম এই বিশিষ্টের কথাই উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, রমাদান মাস যাতে কোরআন নাজিল হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত এবং সুপথ প্রাপ্তির সুস্পষ্ট পথ নির্দেশন আর হক বাতিলের মধ্যে পার্থক্যকারী। সুতরাং তোমাদের যে কেউ এই মাস পাবে, সে যেন অবশ্যই এর সিয়াম পালন করে। সূরা বাকারার 185 নম্বর আয়াত। রমাদান মাস মুসলমানদের জন্য সর্বোত্তম মাস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার কসম, মুসলমানদের জন্য রমাদানের চেয়ে উত্তম কোনো মাস আসেনি এবং মুনাফিকদের জন্য রমাদান মাসের চেয়ে অধিক ক্ষতিকর মাসও আর আসেনি। কেননা মুমিনগণ এই মাসে গোটা বছরের জন্য ইবাদতের শক্তি ও পাতই সংগ্রহ করে, আর মুনাফিকরা তাতে মানুষের উদাসীনতা ও দুষ্ত্রুটি অনশন করে। এই মাস মুমিনের জন্য গনিমত আর মুনাফিকের জন্য ক্ষতির কারণ। রমাদান মাস হচ্ছে রহমতের মাস। কেননা হাদিস শরীফে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন রমাদান মাস আগমন ঘটে, তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, সুবহানাল্লাহ, এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। আল্লাহু আকবার। রমাদান মাস জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস এবং দোয়া কবুলের মাস। সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা রমাদান মাস প্রতিদিন ইফতারের সময় অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। প্রতি রাতেই তা হয়ে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রমাদান মাস দানশীলতার মাস। তাই আসুন এই মাসে আমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ দাতা। তার দানশীলতা অন্য সময় হতে অধিকতর বৃদ্ধি পেত রমাদান মাসে। যখন জিবরিল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন, জিবরিল আলাইহিস সালাম অর্থাৎ রমাদানের প্রতি রাতে আগমন করতেন এবং তারা পরস্পর কোরআন শোনাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন
কল্যাণবাহী বায়ুর চেয়েও অধিক জ্ঞানশীল হতেন। এছাড়াও হযরত যায়েদ ইবনে খালিদ আল জুহানী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো সিয়াম পালনকারীকে ইফতার করাবে সে তার অনুরূপ প্রতিদান লাভ করবে। বুঝুন, সে তার অনুরূপ, অর্থাৎ সে তার রোজাদারের অনুরূপ প্রতিদান লাভ করবে, তবে সিয়াম পালনকারীর প্রতিদান হতে বিন্দু পরিমাণও হ্রাস করা হবে না, অর্থাৎ তার বিন্দু পরিমাণও সওয়াব কমতি হবে না। রমাদান মাস আমলের সওয়াব বহুগুণে বৃদ্ধির মাস। তাই আসুন এই দিনে বেশি বেশি আমরা আমল করি। এই প্রসঙ্গে হাদিস শরীফে বর্ণিত হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আনসারী মহিলাকে বললেন, তো বর্ণনাকারী বললেন আর কি, তার নাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উল্লেখ করেছিলেন, কিন্তু আমি তা ভুলে গিয়েছি। অন্য বর্ণনায় তার নাম উম্মে সিনান উল্লেখ করা হয়েছে। তো বললেন, তুমি কেন আমাদের সাথে হজ করতে যাওনি? তিনি বললেন, আমাদের পানি বহনকারী দুটি মাত্র উট রয়েছে, একটিতে আমার ছেলের বাবা অর্থাৎ স্বামী ও তার ছেলের হজ করতে গিয়েছেন, অন্যটি পানি বহনের জন্য আমাদের কাছে রেখে গিয়েছেন। তিনি বললেন, রমাদান মাস এলে তুমি উমরা করবে, কেননা এই মাসের উমরা একটি হজের সমতুল্য। সুবহানাল্লাহ। তাই যদি আমরা সমর্থন আছি, আমরা চেষ্টা করবো এই মাসে উমরা করার জন্য। এছাড়াও সহিহ মুসলিমের অন্য বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রমাদান মাসের উমরা একটি হজের সমতুল্য। অথবা বলেছেন, আমার সাথে একটি হজের সমতুল্য, মানে সওয়াবের হিসাবে। রমাদান মাস পাপ মোচন ও গুনাহ থেকে ক্ষমা লাভের মাস। তাই পাপ থেকে মুক্ত থাকা এবং বেশি বেশি করে ইস্তেগফার ও তওবা করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, 5 ওয়াক্ত সালাত এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমাদান থেকে আরেক রমাদান মধ্যবর্তী সময়ের গুনাহসমূহকে মুছে দেয়, যদি সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এছাড়াও রমাদান লাইলাতুল কদরের মাস। আল্লাহু আকবার। এই লাইলাতুল কদর কি আমরা জানি? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে মুসলিম উম্মার জন্য আরেকটি বিশেষ দান হলো 1000 মাস অপেক্ষায় উত্তম লাইলাতুল কদর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই রাত সম্পর্কে ইরশাদ করেছেন, লাইলাতুল কদর 1000 মাস অপেক্ষায় উত্তম। এই রাতে ফেরেশতাগণ ও রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম তাদের পালনকর্তার অর্থাৎ আল্লাহ তাআলার আদেশ কর্মে, অর্থাৎ তাদের পালনকর্তার আদেশ কর্মে প্রত্যেক কল্যাণময়ী বস্তু নিয়ে পৃথিবীতে অবতরণ করেন। যে রাত পুরোটাই শান্তি, যা ফজর হওয়া পর্যন্ত অব্যাহত থাকে। সূরা কদরের 3 থেকে 5 নম্বর আয়াত। এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হওয়া চরম দুর্ভাগ্যের বিষয়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রমাদান মাসের আগমন ঘটলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের নিকট এই মাস সমাগত হয়েছে, তাতে এমন একটি রাত রয়েছে যা 1000 মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে প্রকৃতপক্ষে সকল কল্যাণ থেকে বঞ্চিত। একমাত্র দুর্ভাগাই এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়। তাই আসুন আমরা এই রাতটিকে তালাশ করি এবং অন্যান্য যে আমলগুলোর কথা আমরা বলেছি, সে আমলগুলাও পুরোপুরিভাবে হক আদায় করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি রমাদানকে বরকতময় হিসাবে নাজিল করুন। আজ এই পর্যন্তই। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ রেফারেন্স সহকারে ভিডিও দেখতে চাইলে আমাদের পেজটিকে ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।